তো একজনের নামে সম্পূর্ণ জমিটি রেকর্ড হলে কি করবেন, অর্থাৎ যে ব্যক্তি বঞ্চিত হবে সে বঞ্চিত ওয়ারিশ সে জমিটি কিভাবে ফিরে পাবেন। তো ধরুন একজন ব্যক্তি দুইজন ওয়ারিশ বা দুইজন ছেলে রয়েছে, তো যার মধ্যে একজনের নামে সম্পূর্ণ জমিটি রেকর্ড হয়েছে বা কোনো জাল ডকুমেন্টস দেখে একজন সম্পূর্ণ জমিটি রেকর্ড করেছেন, তাহলে যে ব্যক্তি বঞ্চিত হয়েছে সে ব্যক্তি কিভাবে সেই জমিটি ফিরে পাবেন। তো দেখুন এখানে দুইটি প্রসেসে সে সম্পূর্ণ জমিটি রেকর্ড করতে পারে। এক হচ্ছে দলিল সূত্রে সে জমি সম্পূর্ণভাবে রেকর্ড করেছেন, না হয় 2 নম্বরে ওয়ারিশ সূত্রে সে জমিটি সম্পূর্ণভাবে সে ব্যক্তি রেকর্ড করেছেন। সে যাই হোক, তো এখানে যে মূল বিষয়টি হচ্ছে যে ব্যক্তি বঞ্চিত হয়েছে সে ব্যক্তি কিভাবে সেই জমিটি তার নিজ যে অংশ সেটা ফিরে পাবেন। তো 1 নম্বরে যে বিষয়টি হচ্ছে যে দলিল সূত্রে যদি সে সম্পূর্ণ জমিটি রেকর্ড করেন, অর্থাৎ বাবা কোনো জমি ক্রয় করেছেন, তার দলিল রয়েছে, কিন্তু জীবিতকালে সেই দলিলটি বাবা কিন্তু রেকর্ড বা মিউটেশন করাননি। তো এই ক্ষেত্রে একজন কি করেছে, সম্পূর্ণ সে দলিলের জমিটি একক নামে করে নিয়েছেন। এক্ষেত্রে ওয়ারিশ জাল করেও হতে পারে, না হয় টাকা পয়সার বিনিময়েও সে জমিটি সম্পূর্ণভাবে এককভাবে রেকর্ড করে নিতে পারেন, না হয় আবার ওয়ারিশ সূত্রেও সে সম্পূর্ণ জমিটি রেকর্ড করতে পারেন। আবার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের জমি রয়েছে, তারপর উনি কি করেছেন সেটা ওয়ারিশ সূত্রে এককভাবে সম্পূর্ণ জমিটি রেকর্ড করে নিয়েছেন। তো এই দুইভাবে একজন সম্পূর্ণ জমিটি রেকর্ড করতে পারেন। তো যে ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে, তো সেই ব্যক্তি কিভাবে তার নিজ অংশটি ফিরে পাবেন। তো দেখুন, যদি দলিল সূত্রে সেটা হয়ে থাকে, অর্থাৎ দলিল বাবা কিনে রেখেছেন, সেক্ষেত্রে একজন সম্পূর্ণ জমিটি যদি নিজের নামে করে নেন, তো সেক্ষেত্রে সেই দলিলটি যদি না থাকে তাহলে সর্বপ্রথম সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনাকে এডিএসআর অফিস বা ডিএসআর অফিস থেকে বের করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে সেটা যে সার্টিফাইড কপি সেটা সর্বপ্রথম বের করতে হবে। হ্যাঁ, তার আগে অবশ্যই আপনারা সেই কেসের যে অর্ডার শিট সেটা নিতে হবে, অর্থাৎ যে কেস নাম্বার অনুযায়ী উনি সেই সম্পূর্ণ জমিটি রেকর্ড করেছেন সেই কেসের যে অর্ডার শিট সেটা আপনাকে বিএলওর অফিস থেকে বের করতে হবে। এবং অর্ডার শিট বের করতে গেলে সেই রেকর্ডের যে কেস নাম্বার সেটাকে আপনাকে নিতে হবে। এবং সেই কেস নাম্বার নেওয়ার জন্য আপনারা কি করবেন, তো যে প্লট বা যে জমির মধ্যে আপনাদের সেই সমস্যা, সেই প্লট দিয়ে যদি আপনারা বাংলা ভূমি থেকে কেসের স্ট্যাটাস চেক করেন, তাহলে সেই কেস নাম্বারও আপনারা পেতে পারেন। তো অবশ্যই সেই রেকর্ডটি যদি 2016 বা 2017 পরে হয়ে থাকে, তাহলে আপনারা প্লট নম্বর দিয়ে কেসের স্ট্যাটাস চেক করলে আপনারা সেই কেস নাম্বারটি পেয়ে যাবেন। আর তার আগে যদি হয় তাহলে কিন্তু অনলাইনে চেক করলে পাওয়া যাবে না, এবং তার জন্যও কিন্তু প্রসেস রয়েছে। এবং এর জন্য আপনারা কি করতে হবে, অর্থাৎ যদি সেই রেকর্ডটি 2016 বা 2015 আগে হয়ে থাকে, তাহলে আপনাকে সেটা বিএলওর অফিস থেকে সেই কেস নাম্বারটি নিতে হবে। এবং সেই কেস নাম্বার দিয়ে আপনার বিএলওর অফিসে যদি আবেদন করেন অর্ডার শিটের জন্য, তাহলে আপনারা সেই কেসের যে অর্ডার শিট বা যে জাজমেন্ট কপি সেটা আপনারা পেয়ে যাবেন। এবং সেই জাজমেন্ট কপিটাতে আপনারা পুরো ডিটেলসটি পেয়ে যাবেন, দলিল নম্বরটি পেয়ে যাবেন, দলিলের সাল তারিখও পেয়ে যাবেন। এবং সেই ডিটেলস নিয়ে আপনারা সেই রেজিস্ট্রি অফিসে, অর্থাৎ যে রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসে খোঁজ করলে আপনারা সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনারা পেয়ে যাবেন। এরপর সেই দলিলের সার্টিফাইড কপি এবং অর্ডার শিট এবং বর্তমানের দাগের তথ্য দিয়ে আপনাকে বিএলওর অফিসে একটি লিখিত আবেদন অর্থাৎ একটি মিসকেস করতে হবে, এবং সেই মিসকেসের মাধ্যমে আপনার যে প্রাপ্য অংশ সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এটা হলো দলিল সূত্রে। এরপর 2 নম্বর হচ্ছে যদি ওয়ারিশ সূত্রে সে জমিটি সম্পূর্ণভাবে রেকর্ড করে নেন তাহলে কি করবেন, অর্থাৎ বাবা মারা যাওয়ার পর বাবার নামে যে জমিটি থাকে, অর্থাৎ যে খতিয়ানের জমিটি থাকে, সেই খতিয়ানের জমিটি যদি এককভাবে সম্পূর্ণভাবে রেকর্ড করে নেন, তাহলে বঞ্চিত যে ওয়ারিশ থাকবে সে কিভাবে সে জমিটি ফিরে পাবেন। তো দেখুন এক্ষেত্রেও একইভাবে সেই কেসের অর্ডার শিট আপনাকে বিএলওর অফিস থেকে বের করতে হবে। এবং বিএলওর অফিস থেকে অর্ডার শিট কীভাবে বের করতে হয় সেই প্রসেসের ভিডিও চ্যানেল রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে সেই প্রসেসটিও জেনে নিতে পারেন। অর্ডার শিটটি বের করার পর আপনারা কী করবেন, পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে গিয়ে আপনাকে ওয়ারিশ সার্টিফিকেট নিতে হবে। যদি আপনারা 2-এর অধিক যদি ওয়ারিশ হয়ে থাকেন, অর্থাৎ 3, 4, 5 যতজন আপনারা ওয়ারিশ থাকবেন প্রত্যেকজনের নাম ওয়ারিশ সার্টিফিকেটে দিয়ে আপনাকে বের করতে হবে। এক্ষেত্রে আপনাদের কোনো ওয়ারিশকে কিন্তু বাদ দেওয়া যাবে না। যদি মা জীবিত থাকে তাহলে মায়েরও নাম আপনাকে সে ওয়ারিশ সার্টিফিকেট দিতে হবে। মায়ের পাশাপাশি ছেলে মেয়েদের প্রত্যেকের নাম ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে আপনাকে বের করতে হবে। এরপর ওয়ারিশ সার্টিফিকেট এবং অর্ডার শিট দিয়ে একইভাবে আপনাকে বিএলওর অফিসে লিখিত যে আবেদন বা যে মিসকেস সেটা করতে হবে। এবং 2টি প্রসেসেই, অর্থাৎ দলিল সূত্রে হতে পারে বা ওয়ারিশ সূত্রে সেই সম্পূর্ণ জমিটি রেকর্ড করতে পারে,
দুইটি ক্ষেত্রে একইভাবে আপনাকে লিখিত আবেদন বিএলআর অফিসে করতে হবে। বিএলআর অফিসে লিখিত যে মিসকেস আবেদন করবেন তার যে রিসিপ্ট সেটা নিয়ে অবশ্যই বিএলআর অফিসে মাঝে মধ্যে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার বাড়িতে আরআই সাহেব আরআই ইনকোয়ারি করবেন, অর্থাৎ আপনি যে ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছেন সেখানে প্রত্যেকজন ওয়ারিশের নাম রয়েছে কিনা সেটা তদন্তের জন্য আরআই সাহেব আরআই ইনকোয়ারি করবেন। এবং তার পাশাপাশি আপনার যে জমি রয়েছে সেই জমিতে বর্তমানে কে ভোগ দখল বা কে চাষবাস করছে সেটাও কিন্তু আরআই সাহেব তদন্ত করতে পারে। সেই সকলগুলো সমস্ত কিছু তদন্ত করার পর আরআই সাহেব একটি আরআই রিপোর্ট লিখে যে আধিকারিকের কাছে আপনার কেসটি থাকবে সেই আধিকারিককে আরআই সাহেব সেই আরআই রিপোর্টটি পাঠিয়ে দেবেন। আপনার আবেদনটি যদি বৈধ বলে মনে করেন তাহলে অবশ্যই যে ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে তার যে প্রাপ্য অংশ সেটা কিন্তু উনি ফিরে পাবেন। হ্যাঁ, বাবা জীবিতকালে সেই ব্যক্তিকে যদি লিখে যান অর্থাৎ উইল করে যান তাহলে করার কিছু নেই, অর্থাৎ যে ব্যক্তিকে লিখে যাবেন বাবা সে কিন্তু সেই জমি পাবেন। যদি কোনো দলিল না থাকে তাহলে অবশ্যই যে ব্যক্তি বঞ্চিত হয়েছে সে ব্যক্তি তার নিজের যে অংশ সেটা কিন্তু ফিরে পাবেন। তবে এমন নয় যে আবেদন করার সাথে সাথেই বা 1-1.5 মাসের মধ্যেই আপনার সেই কেসের নিষ্পত্তি হবে তা নয়। অবশ্যই এই ধরনের সমস্যার ক্ষেত্রে সময় কিন্তু একটু লাগবে। তবে অবশ্যই আপনার যে আবেদন করার পর যে রিসিভ কপি আপনি পাবেন তা দিয়ে বিএলআর অফিসে মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে এবং সেই আবেদনের যে অর্ডার সেটা নেওয়ার জন্য আপনাকে নিজে ডিএলআরতে তদারত করতে হবে। তাহলে সেই সকল সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি কিন্তু করা যেতে পারে। উপযুক্ত ডকুমেন্টস যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে হয়তো তাড়াতাড়ি সেটা করা যেতে পারে। তবু মিনিমাম আপনার 5-6 মাস কিন্তু সময় লাগবে বা তারও বেশি লাগতে পারে। আর বিএলআর অফিসে লিখিত আবেদন অর্থাৎ যে মিসকেসগুলো করতে হয় সেই যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মের ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে সেই লিখিত যে আবেদনটি করতে হয় সেই প্রসেসও আপনি জেনে নিতে পারেন। তবে যেটা পূর্বে আপনাকে জানালাম, যদি জীবিতকালে বাবা কোনো ওয়ারিশকে লিখে যান, যে ধরুন আপনারা 3 জন ওয়ারিশ রয়েছেন, এরপর বাবা কি করেছেন জীবিতকালে একজন ওয়ারিশকে লিখে যান, তাহলে কিন্তু বাকি 2 জন ওয়ারিশ সেই সম্পত্তি পাবে না। যদি সেটা পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষ সম্পত্তি হয় অর্থাৎ বাবার নিজের সর্জিত সম্পত্তি যদি না হয় তাহলে কোর্টে মামলা করে সেই সম্পত্তি কিন্তু ফিরে পাওয়া যেতে পারে। আর যদি বাবা জীবিতকালে নিজের রোজগারের টাকা দিয়ে যদি কোনো সম্পত্তি ক্রয় করেন তাহলে সেই সম্পত্তি যে কোনো ওয়ারিশকে বাবা কিন্তু লিখে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বাকি যে ওয়ারিশ অর্থাৎ যারাকে বঞ্চিত করা হবে তারা কিন্তু সেই সম্পত্তি দাবি করতে পারবে না। তো যাই হোক, কোনো ওয়ারিশকে বঞ্চিত করে এককভাবে সম্পূর্ণ জমিটি রেকর্ড করলে বা কিছু পরিমাণ রেকর্ড যদি এককভাবে করে নেন তাহলে তার নিজ অংশ ফিরে পাওয়ার যে প্রসেস, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জব সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।